যে চট্টগ্রামের ভিতরে যদি ঘুষ দুর্নীতি বিভিন্ন জায়গায় জায়গায় চলে, তাহলে মানুষের বর্তমানে আশা ভরসা কিছু না থাকে। চট্টগ্রাম অঞ্চলে ঘুষ দুর্নীতি টেন্ডারবাজ দখলবাজ লুটপাট বিভিন্ন কমিশনের অফিসে দেখেন বসে গেছে, কিন্তু তাদের পেশা, এটা তাদের একটা ব্যবসা। কারণ তারা রদ নাই, তারা রদ নাই, হাত নাই, তারা বিভিন্ন রকমের চুরি ডাকাতি টেন্ডারবাজি দখলবাজি এগুলোর ভিতরে তারা সবসময় জড়িত থাকে। এটা আদিমকালের কথা, কিন্তু এখনও বর্তমানে পরিস্থিতি ঠিক হয়নি। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি ঠিক না হওয়া, ততক্ষণ পর্যন্ত আমি উপস্থিত হব না। এটা শেষ কি? আবার একটা যুদ্ধ হবে, আবার একটা মারামারি হবে, আবার একটা গৃহযুদ্ধ বাঁচবে, আবার একটা বড় ধরনের ভূমিকম্প আসতেছে, আবার একটা ভূমিকম্প হবে, তারপরে একজন দায়ী চলে যাবে। এমনকি যে বর্তমানে চট্টগ্রাম এলাকার ভিতরে মানুষের অবস্থান, কিন্তু সব মানুষের বাসস্থান, কিন্তু চট্টগ্রাম এলাকা এমন একটা এলাকা যে এলাকার ভিতরে কোন বর্তমানে কোন কমিশন পতন হওয়ার পরে প্রত্যেকটা জেলায় জেলায় দেখেন কমিশন চেয়ারম্যান মেম্বার পতন হওয়ার পরে লুটপাট টেন্ডারবাজ দখলবাজ এগুলো কিন্তু চলিত, এগুলো বন্ধ হয়নি। আর পুলিশ প্রশাসন, আমি মনে করি পুলিশ কোনো পুলিশ না। সব পুলিশকে প্রথম নম্বর ছাড়াই করতে হবে। যত পুলিশে গাড়ি খাড়া করাইয়া লাইসেন্স দেখিয়ে দেখিয়ে টাকা তুলতেছে, সব পুলিশকে চাকরি চলে যেতে হবে। প্রথম নম্বর হলে এক, তারপরে এরপরে সমাধান আসবে। তৃতীয় নম্বর, নিউ মার্কেট এলাকার ভিতরে যত পুলিশ প্রশাসন আছে, চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার থেকে লালটির পার যত এলাকা, প্রত্যেকটা রাস্তাঘাটে যত পুলিশ প্রশাসন আছে সবগুলাকে ছাড়াই করতে হবে। তৃতীয় নম্বর, তারপরে এরপরে মিডিয়াতে আমি মত আসবো। তৃতীয় নম্বর, পুলিশ প্রশাসন টাকা ছাড়া কিছু বুঝে না, কোনো কাজকর্ম করে না, এটা আমি। আর তৃতীয়, যেগুলো ট্রাফিককে দিয়েছেন তারা দাঁড়ায় করে আড্ডা করে, এক ট্রাফিকের সাথে এক ট্রাফিক আড্ডা করে, তাহলে এখন বর্তমানে পরিস্থিতি ঠিক না। এই কারণে মানুষের এখন বিশ্বাস ভক্তি চলে গেছে প্রশাসনের থেকে। যেহেতু মানুষের বিশ্বাস ভক্তি এখন চলে গেছে, মানুষ আর কিছু বিশ্বাস করে না। পুলিশ প্রশাসনের উপরে কোনো বিশ্বাস মানুষের নাই। বর্তমানে রাষ্ট্র আমার থেকে লাগাতে মনে হয় সরকার সামনে সামনের মাসের পরের মাসে একটা বড় ধরনের ভূমিকম্প আসতে পারে, যে ভূমিকম্প কারণে ওদের সরকার বদলে যেতে পারে। এটা এটা আমি 100% গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়েছি। আশা করি চ্যালেঞ্জকে আপনাকে গ্রহণ করবেন। আমি চ্যালেঞ্জ করেছি বিভিন্ন মন্ত্রীর সাথে, কারণ যত মন্ত্রী বর্তমানে মন্ত্রীরা বসে বসে চেয়ারে বসে বসে টাকা ঘটায়, আর কিছু কিছু মন্ত্রী আছে যে সরকার পতন হওয়ার পরে এগুলা নিজের দখলে নেয়। যেমন ধরেন বিএ সালাম, এটা বর্তমানে চট্টগ্রাম বিএ সালাম এটা মন্ত্রীদের দখল করে রাখছে। ওইখান থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা লুটপাট করি খাইতেছে। তাইলে বর্তমানে মানুষের বিশ্বাস আর কোথায় ছিল? যতক্ষণ পর্যন্ত এগুলো না ভাঙবে ততক্ষণ পর্যন্ত
সমাধান আসবে না। আর তৃতীয় নম্বর, বিয়ে সালামের ভিতরে যে 13টা গাড়ি চলতেছে, বর্তমানে এই 13টা যে গাড়িগুলো চলতেছে, এই গাড়ির মানুষকে আপনারা থেকে বের করতে হবে। কীভাবে বের করবেন এটা আপনারা জানেন, কিন্তু বিয়ে সালামের ভিতরে গাড়িগুলাকে এরকম গাড়ি কোনো কার না, মাইক্রো না, বাস না, গাড়িগুলো এভাবে। এইটা হইল বিয়ে সালামের ভিতরে গাড়িগুলো চলে। তো বর্তমানে এমনকি জড়িত, বর্তমানে উনি একটা বাবা ব্যবসায়িক। কারণ বর্তমানে এই লোক বাবা ব্যবসায়িক, দেখছেন কি না? এই লোক বাবা ব্যবসায়িক, কিন্তু বিয়ে সালামে তাকে গরু ব্যবসা করে, কিন্তু গরুর পদ্ধতি বাবা বিক্রি করে। এর নাম তার, ঠিক আছে। তৃতীয় নম্বর, যার মারফতে গাড়ি চলে, যে মালিক বর্তমানে ওই সরকারের আমলে বর্তমানে মালিক হয়ে থাকতে বিয়ে চালাবে, কিন্তু তার দখলে 13টা গাড়ির মালিকদের। আর তৃতীয় নম্বর, বর্তমানে উনি লুটপাট, টেন্ডারবাজ, এমনকি বাবা ব্যবসায়িকের ভিতরে জড়িত। যেহেতু মন্ত্রী জড়িত, আর এই লোক জড়িত না হওয়ার গ্যারান্টি আছে। তৃতীয় নম্বর, বর্তমানে বিয়ে চালানোর ভিতরে যে গাড়িগুলো চলতেছে তার মারফত, তার মারফত। তাহলে এতগুলো টাকা পাইছে কোথায়? তে যদি বিয়ে চালানোর ভিতরে ঢুকিয়ে যদি এই ব্যবসাগুলো করে যদি কোটি কোটি টাকার মালিক পেতে পারে, এটা সরকারি টাকা। তাহলে সরকারি মন্ত্রী যদি এই কাজের ভিতরে জড়িত থাকে, তাহলে আর পরবর্তী এটার আশা ভরসা থাকলো না। এই কারণে কিছু আশা ভরসা ছাড়ে দিয়েছি। কারণ আমি চাই বাংলাদেশ, আমি বাংলাদেশের মানুষ, তো আমি চাই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। কারণ বর্তমানে এই মন্ত্রী, যে মন্ত্রী এই মন্ত্রীর মধ্যে জড়িত আছে, যে বিয়ে সালামকে এখন দখল করে রাখছে তাহার হাতে, তাহার নামটা তো আপনারাও জানেন, আমিও জানি। তো তার এতগুলা গাড়ি তাকে অ্যারেস্ট করলো না, গাড়িগুলা বের করলো না, এরপরে ভিতরে গাড়িগুলা দিয়ে চলে। এইটা তো একটা লুটপাট, টেন্ডারবাজ, দখলবাজ, বাবা ব্যবসায়ী। তাহলে এগুলাকে ধরলো না। আমি পরবর্তী আগে একটা ভিডিওর ভিতরে দিয়েছিলাম, তাদেরকে করস দিয়েছিলাম, এটা ধরতে পারলো না। যখন উনি ধরতে পারলো না, তাহলে আর বর্তমানে সরকারের আশা করি লাভ নেই। সরকারকে যাহা যাহা করার আমি পেয়ার মোহাম্মদ তাহা করবো, প্রয়োজন হলে ডাইরেক্ট উপরে ফেলে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।